এলআইসি ইন্ডিয়ার তরফ থেকে একটি নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে নারী পুরুষ নির্বিশেষে সবাই এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন পরিকাঠামো কেমন থাকবে, এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতাই বা কেমন থাকবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। Online applications are invited from eligible candidates who must be an Indian citizen for selection and appointment as junior assistant. The vacancies are under অর্থাৎ এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু ইন্ডিয়ান সিটিজেনদের তরফ থেকে একটা অ্যাপ্লিকেশান আহ্বান করা হয়েছে। এক্ষেত্রে কিছু ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে 12টা, আসামের ক্ষেত্রে 5টা, ছত্তিশগড় 6টা, গুজরাটের ক্ষেত্রে 5টা শূন্যপদ রয়েছে, হিমাচল প্রদেশের ক্ষেত্রে 3টে, জম্মু অ্যান্ড কাশ্মীরের ক্ষেত্রে 1টা, কর্ণাটকের ক্ষেত্রে 38টা, মধ্যপ্রদেশের 12টা, মহারাষ্ট্রের 53টা, পুডুচেরির ক্ষেত্রে 1টা, সিকিমের ক্ষেত্রে 1টা, তামিলনাড়ুর ক্ষেত্রে 10টা, তেলেঙ্গানা 31টা, উত্তরপ্রদেশ 17টা, ওয়েস্ট বেঙ্গলের 5টা। এই নিয়ে টোটাল 200টা শূন্যপদের ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইজ বেসড অন স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি অ্যান্ড মেরিট, অর্থাৎ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু এখানে নিয়োগ করা হবে। দ্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ মে ইনক্রিজ অর ডিক্রিজ ডিপেন্ডিং আপন দ্য অ্যাকচুয়াল ভ্যাকেন্সিজ অ্যাট দ্য টাইম অফ ফাইনাল সিলেকশন অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস আফটার দ্য ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউয়ের পরে কিন্তু এখানে শূন্যপদ কমতে পারে আবার বাড়তেও পারে, সেটা ডিপেন্ড করছে কর্তৃপক্ষের উপরে। ফর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে ভ্যাকেন্সি স্টেট দেওয়া আছে, স্টেট হোয়ার ভ্যাকেন্সি এক্সিস্ট, অর্থাৎ ভ্যাকেন্সি যেখানে থাকবে সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি স্টেটকে নির্বাচন করা হবে। এক্সামিনেশন স্টেট, স্টেট ফ্রম হোয়ার ক্যান্ডিডেট উইল অ্যাপিয়ার ফর রিটেন এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশন স্টেট যেটা থাকবে ক্যান্ডিডেট যেখানে এক্সামিনেশন সেন্টার হিসেবে চুজ করে নেবে। ইন্টারভিউ স্টেট, অর্থাৎ ক্যান্ডিডেট যেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য উপস্থিত হবে। ক্যান্ডিডেটস আর অ্যালোড টু অ্যাপ্লাই ফর ভ্যাকেন্সি অনলি ফর ওয়ান স্টেট, দ্যাট ইজ ভ্যাকেন্সি স্টেট, অর্থাৎ ক্যান্ডিডেটকে কিন্তু অনুমতি দেওয়া হবে কেবলমাত্র ভ্যাকেন্সি স্টেট অনুযায়ী একটা স্টেটকে, সেটা হলো ভ্যাকেন্সি স্টেট। ক্যান্ডিডেট অলসো হ্যাজ টু সিলেক্ট ওয়ান স্টেট ফ্রম হোয়ার হি অর সি উইশ টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন, দ্যাট ইজ এক্সামিনেশন স্টেট, অর্থাৎ ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে যেখানে সে হাজির হবে এক্সামিনেশন স্টেট হিসেবে, অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য। প্লিজ নোট দ্য স্টেট অপটেড আন্ডার ভ্যাকেন্সি স্টেট অ্যান্ড এক্সামিনেশন স্টেট ক্যান বি ডিফারেন্ট, অর্থাৎ এখানে ভ্যাকেন্সি স্টেট এবং এক্সামিনেশন স্টেট কিন্তু দুটো পৃথক হবে, দুটো কিন্তু একই হলে চলবে না। অলসো নোট দ্যাট ইন্টারভিউ স্টেট উইল বি সেম অ্যাজ ভ্যাকেন্সি স্টেট, অর্থাৎ ইন্টারভিউ স্টেট কিন্তু এখানে একই হতে পারে ভ্যাকেন্সি স্টেটের সঙ্গে। ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এ পার্টিকুলার স্টেট ভ্যাকেন্সি স্টেট উইল বি পোস্টেড প্রেফারেবলি ইন দ্যাট স্টেট সাবজেক্ট টু দ্য রিকোয়ারমেন্ট অ্যান্ড সুইটেবিলিটি, অর্থাৎ সেখানে কতটা পরিমাণে ভ্যাকেন্সি থাকবে সেই অনুযায়ী, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু সেখানে ভ্যাকেন্সি স্টেটের মধ্যে তাকে পরবর্তীকালে নিয়োগ করা হবে। টাইম অ্যান্ড অ্যাক্টিভিটি শিডিউল এখানে দেওয়া আছে। স্টার্ট অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট ফিজ 25 জুলাই 2024, অর্থাৎ 25 তারিখ থেকে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে অনলাইন রেজিস্ট্রেশন। এন্ড অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট ফিজ এবং অনলাইন যে রেজিস্ট্রেশন সেটা শেষ হবে 14 আগস্ট 2024। ডাউনলোডিং অফ কল লেটার্স ফর অনলাইন এক্সামিনেশান 7 to 14 ডেজ বিফোর এক্সাম, অর্থাৎ পরীক্ষার 7 থেকে 14 দিন পূর্বে কিন্তু কল লেটার অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অনলাইন এক্সামিনেশান জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টেন্টেটিভ সেপ্টেম্বর 2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু তোমাদেরকে অনলাইন এক্সামিনেশান নেওয়া হবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেগুলার চেক দ্য অথরাইজড ওয়েবসাইট অফ এলআইসি হাউজিং ফাইন্যান্স লিমিটেড, যেটা হলো www.lichousing.com ফর ডিটেলস অ্যান্ড আপডেট, অর্থাৎ এই ওয়েবসাইটটার দিকে কিন্তু সর্বদা নজর রাখতে হবে কখন এখানে পরবর্তীকালে কোনো কিছু পোস্ট করা হবে বা অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিফিকেশান কখন আসবে। এখানে কিছু পেমেন্টের ডিটেলস উল্লেখ করা হয়েছে, অর্থাৎ মান্থলি যে স্যালারি থাকবে সিটি ক্যাটেগরি অনুযায়ী, এখানে সিটি ক্যাটেগরি 1, 2, 3 করে দেওয়া হয়েছে। 3টে ক্যাটেগরির জন্য কিন্তু স্যালারি মান্থলি আলাদা থাকবে, যেমন 1 নম্বর সিটির ক্ষেত্রে রয়েছে 32,800, 2 নম্বর সিটির ক্ষেত্রে 31,200 টাকা এবং 3 নম্বর সিটির ক্ষেত্রে 30,000 টাকা কিন্তু পার মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান হতে হবে। এজ অ্যাজ অন 01/07/2024, অর্থাৎ জুলাইয়ের
2024-এর 1 তারিখ অনুযায়ী 21 থেকে 28 বছর বয়সের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ অন 01/07/2024 গ্র্যাজুয়েট হতে হবে, মিনিমাম এগ্রিগেট 60% মার্কস অর্থাৎ 60% নম্বর পেয়ে কিন্তু গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটির থেকে। সঙ্গে কোর্স কমপ্লিট করে থাকতে হবে এখানে যেটা দেওয়া রয়েছে, কোর্স কমপ্লিটেড থ্রু করেসপন্ডেন্স ডিস্ট্যান্স পার্ট টাইম আর নট এলিজিবল, অর্থাৎ কোনো করেসপন্ডেন্স কোর্স বা ডিস্ট্যান্স কোর্স করে থাকলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন এখানে করতে পারবে না। কম্পিউটার লিটারেসি, অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম ইজ ম্যান্ডেটরি, দ্যাট ইজ ক্যান্ডিডেট শুড হ্যাভ সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি ইন কম্পিউটার অপারেশনস, ল্যাঙ্গুয়েজ শুড হ্যাভ স্টাডিড কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের উপরে মিনিমাম একটা দক্ষতা থাকতে হবে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রেফার্ড, কম্পিউটার স্কিলস অবশ্যই থাকতে হবে। এজ লিমিট এখানে বলে দেওয়া হয়েছে 1/7/2024 তারিখ অনুযায়ী কিন্তু 21 থেকে 28 বছরের মধ্যে বয়স থাকতে হবে। আর এখানে কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। এখানে সিলেকশন প্রসিডিওর যেটা দেওয়া রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে অনলাইন এক্সামিনেশান অ্যান্ড ইন্টারভিউ, অনলাইন এক্সামিনেশান কিন্তু এখানে হবে এবং ইন্টারভিউ কিন্তু সঙ্গে দিতে হবে। অনলাইন এক্সামিনেশানের উপর কিছু সাবজেক্ট এখানে দেওয়া আছে, অর্থাৎ যে বিষয়ের উপর তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 40টা প্রশ্ন থাকবে 40 নম্বরের, লজিক্যাল রিজনিংয়ের উপরে 40টা প্রশ্ন থাকবে 40 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেসের উপরে 40টা প্রশ্ন থাকবে 40 নম্বরের। এছাড়া দেওয়া রয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে 40টা প্রশ্ন থাকবে 40 নম্বরের, কম্পিউটার স্কিলের উপরে 40টা প্রশ্ন থাকবে 40 নম্বর। এই নিয়ে মোট 200টা প্রশ্ন থাকবে, টোটাল নম্বর থাকবে কিন্তু 200। এবং এখানে পরীক্ষা দিতে হবে কিন্তু একমাত্র ইংরেজি ভার্সানে। সময় থাকবে 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা। এরপরে কিছু নোটিফিকেশান দেওয়া আছে, সেটা তোমরা ডিটেলসে নোটিফিকেশান থেকে পড়ে নিতে পারবে, যেটাকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে। এখানে যেটা দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ অনলাইনে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে 25/7 থেকে 14/8-এর মধ্যে, এবং পেমেন্ট কিন্তু অনলাইনের মাধ্যমেই করে নিতে হবে। এছাড়া অ্যাপ্লিকেশান ফি এখানে দেওয়া রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 800 টাকা। দ্য অ্যাবাভ ফি ইজ অ্যাপ্লিকেবল টু অল ক্যান্ডিডেটস, অর্থাৎ এখানে কিন্তু কোনো রিজার্ভেশন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না, সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 800 টাকা অনলাইন ফি হিসেবে ধার্য করা হয়েছে, যেটা তোমাদেরকে 25/7/2024 থেকে 14/8/2024 তারিখের মধ্যে কিন্তু জমা করতে হবে। এবং অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন কীভাবে করবে এখানে ডিটেলসে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে। এই পয়েন্টগুলো তোমরা নোটিফিকেশান থেকে ডাউনলোড করে নিয়ে ডিটেলসে পড়ে নিয়ে তারপর কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আর এই ভিডিওটি যদি প্রয়োজনীয় বা দরকারি মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ধন্যবাদ।